আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা বেলি ফুলের টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন এটার ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে যে রিয়েল ফুল। তো এটা কিন্তু খুবই সহজ একটা প্যাটার্ন, যারা বিগিনার্স আছেন তারাও যেমন ইজিলি করে ফেলতে পারবেন, আর যারা ক্রোশেটের কাজ জানেন তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না আসলে। আর আজকে টিউটোরিয়ালের সাথে আমি আপনাদেরকে অনেক টিপস দিব যেন আপনারা ফ্লাওয়ার করার পর সেগুলোর ফিনিশিংগুলো খুবই সুন্দর হয় এবং দেখতে একদম অরিজিনালের মতো লাগে। তো তার জন্য আজকে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। প্রথমে আমি ফ্লাওয়ারটা দেখাবো। তো আমি ম্যাজিক রিং করে নিয়েছি। এরপর একটি চেইন করে নিচ্ছি এবং এই সার্কেলের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 পাঁচটি চেইন করে নেওয়ার পর আমি ইয়ার্ন ওভার করে নেব টোটাল 3 বার। এরপর এই যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, সিঙ্গেল ক্রোশে যেহেতু দুটি লুপ, সেকেন্ড যে লুপটা আছে সেখানে আমি একবার, দুইবার, তিনবার, দুটি করে লুপের ভেতর 3 বার ক্রোশে ইন করাবো এবং একইভাবে আবারও 3 বার ইয়ার্ন ওভার করে নিব এবং দুইটি করে লুপে টোটাল 3 বার ইয়ার্ন ওভার করাবো। আমি আপনাদের সুবিধার্থে একদম বুঝিয়ে বলে দিচ্ছি। এরপর 3টি লুপে একবারে ক্রোশে ইন করালাম। এরপর একটি চেইন করব এবং লাস্ট যে দুইটা আমার লুপ আছে সেই দুইটা লুপে ক্রোশে ইন করিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন এই অংশটা। এরপর আমি একটি স্লিপ স্টিচ করব। এরপর আমি চেইন করে নেব 5টি। এরপর এই যে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আমার ফার্স্ট পেটাল রেডি। এরপর আমি আবার একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। চেইন করে নিব 5টি। 3 4 5 ইয়ার্ন ওভার করব টোটাল 3 বার। এরপর দুইটি করে লুপের ভেতর ক্রোশে ইন করাবো 3 বার। আবারও 3 বার ইয়ার্ন ওভার করে নিলাম, দুইটি করে লুপে 3 বার ক্রোশে ইন করালাম। এই যে আমার হুকে 3টা লুপ, এই 3টা লুপে একসাথে ক্রোশে ইন করাবো। এরপর একটি চেইন করব এবং লাস্টের যে দুইটি লুপ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ করব। এরপর আমি চেইন করে নিব 5টি এবং একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। একটি সিঙ্গেল ক্রোশে করব। চেইন করে নিব 5টি। ইয়ার্ন ওভার করব টোটাল 3 বার। দুইটি ডাবল ট্রিপল ক্রোশে আর কি একসাথে করব।
তো আমি আপনাদের বোঝানোর জন্য বললাম যে ইয়ার্ন ওভার করব 3 বার এবং 2টি করে লুপে কুশি ইন করাবো 3 বার। অনেকে আছে যারা নতুন ক্রোশেট শিখেছেন, তারা আসলে কোন স্টিচকে কি বলে জানে না। তো যেহেতু ভিডিওটি সবার জন্যই করা, তো যেন আপনারা খুব সহজে বুঝে নিতে পারেন, তার জন্যই এইভাবে বলা আর কি। তো আমি একটি চেইন করে নিচ্ছি 3 4 5, 5টি চেইন করে নেওয়ার পর আমি একটি স্লিপ স্টিচ করে নেব একই স্টিচে। এরপর আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং সেম প্যাটার্ন ফলো করে আমি আরও 2টি প্যাটার্ন করে নিব। আমার 4টি পেটালের কাজ শেষ। এখন আমি লাস্ট পেটালের কাজ করব। তার জন্য সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং 5টি চেইন করে নিব। এরপর 3টি করে ইয়ার্ন ওভার করব 2 বার এবং 2টি করে লুপের ভেতর টোটাল 3 বার কুশি ইন করাবো। এখন 3টি লুপে একসাথে কুশি ইন করিয়ে নিলাম, চেইন করে নিলাম একটি, লাস্ট 2টি লুপে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর চেইন করে নিব 5টি এবং সেম স্পেসে আরও একটি স্লিপ স্টিচ দিব। আমি সুতাটা টাইট করে নিচ্ছি। আপনারা যতটা সম্ভব টাইট করে নেবেন। এই যে উপরের যে অংশটা 5 পেটালের, এই অংশের কাজটুকু আমি করে নিয়েছি। এখন ব্যাক সাইডের কাজটুকু করব। তো এই যে প্রথম যে একটি চেইন করেছিলাম, ফার্স্ট চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন একটু খেয়াল করে দেখুন, এই যে স্পেসটা আছে, এখান থেকে আমি মিডল বরাবর ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং সিঙ্গেল ক্রোশে এই যে 2টা লুপ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু 2টি লুপেই কাজ করব। এরপর চেইন করে নিচ্ছি 4টি এবং ফার্স্ট যে লুপটা আছে সেখানে 2 বার ইয়ার্ন ওভার করে নেব এবং কুশি ইন করাবো। ওয়ান 2, 2টি করে লুপে 2 বার কুশি ইন করে নিলাম, আবারও 2 বার ইয়ার্ন ওভার করলাম
এবং 2টি করে লুপে 2বার কুশি ইন করাবো। এরপর 3টি লুপে একবারে কুশি ইন করাবো এবং একটি চেইন করে নিব। এখন শেষ 2টি লুপে আমি একটি স্লিপ স্টিচ দিব, অনেকটা পিকট যেভাবে করি ওরকম। এরপর আমি আবারও চেইন করে নিচ্ছি 4টি এবং এই যে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন এই যে আমার আরেকটা লুপ যে ছিল, যেহেতু আমি 2টা লুপ শুরুতে দেখিয়ে দিয়েছি, সেকেন্ড লুপে আরও একটি স্লিপ স্টিচ দিব। এরপর একইভাবে আরও একটি পেটালের কাজ করব। এই রাউন্ডে আমার টোটাল পেটাল হবে 10টি, যেহেতু আগের রাউন্ডে আমার 5টি পেটাল ছিল। এই রাউন্ডের প্রতি পেটালে ব্যাক সাইডে 2টি করে পেটাল হবে। তো একইভাবে আমি আরও একটি পেটাল করে নিচ্ছি। একবার চেইন করে নিলাম এবং শেষ 2টি লুপ থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। চেইন করব 2, 3, 4 এবং সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার ব্যাক সাইডে 2টি পেটাল রেডি হয়ে গেল। এখন আমি নেক্সট যে ফার্স্ট রাউন্ডের পেটাল আছে একইভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নেব 4টি এবং এই যে সিঙ্গেল ক্রোশের 2টি লুপ, এই 2টি লুপে আমি 2টি পেটালের কাজ করব। ইয়ার্ন ওভার করে নিলাম 2টি এবং ফার্স্ট সিঙ্গেল ক্রোশের লুপে আমি প্রথম পেটালের কাজটি করছি। 2বার ইয়ার্ন ওভার, 2টি করে লুপে টোটাল 2বার কুশি ইন করাবো। 1, 2, এরপর 3টি লুপে একবারে কুশি ইন করাবো, একটি চেইন করব এবং লাস্টের যে 2টি লুপ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ করব। চেইন করে নেব 4টি এবং সেম স্পেসটাতে আমি একটি স্লিপ স্টিচ দিব। এরপর নেক্সট যে লুপটা আছে সেখানেও আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর চেইন করে নেব 4টি ইয়ার্ন ওভার করব 2বার, 2টি করে লুপে কুশি ইন করাবো 2বার, আবারও ইয়ার্ন ওভার করব 2বার এবং 2টি করে লুপে কুশি ইন করাবো আরও 2বার। তিনটি লুপে একবারে কুশি ইন করাবো, একটি চেইন করব এবং শেষ 2টি লুপ থেকে একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর আবারও চেইন করব 4টি এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর থার্ড নাম্বার যে পেটাল আছে সেখান থেকে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব।
চেন করে নেব 4টি এবং একইভাবে আরও 2টি পেটালের কাজ করে নেব। এখন আমি পরের পেটালে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব ব্যাক সাইডে এবং একইভাবে আরও 2টি পেটালের কাজ করব। এখন আমি লাস্ট পেটালে ব্যাক সাইডে পেটাল করব 2টি, তার জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেন করে নেব 4টি এবং একই প্যাটার্ন ফলো করে 2টি পেটাল করে নিব। আপনারা যখন ফ্লাওয়ারগুলো বানাবেন চেষ্টা করবেন
সুতাগুলো খুবই টাইট করে নেওয়ার, তাহলে হচ্ছে ফ্লাওয়ারের ফিনিশিং ভালো হয়। আর হচ্ছে নর্মালি যেই সাইজের হুক দিয়ে কাজ করেন যেই সুতার জন্য, তার থেকে ছোট সাইজের হুক নেবেন। আর যে কোনো আপনি সুতা দিয়ে করতে পারেন, তবে হুকটা যদি আপনারা ঠিকভাবে নিতে পারেন তাহলে হচ্ছে ফ্লাওয়ারের ফিনিশিং ভালো হবে। যেমন ধরেন আমি যেই সুতাটা দিয়ে ফ্লাওয়ার করছি সেটা হচ্ছে সামারিয়ান চিকন সুতা। এই সুতার আমি যখন কাজ করি, নর্মালি যখন কাজ করি 2 থেকে আড়াই, বেশিরভাগ সময় দেখা যায় কি আড়াই সাইজের 2.5 mm হুক দিয়ে কাজ করছি। তো এখন আমি ফ্লাওয়ারের কাজ করছি, আমি কিন্তু 2 হুকও ইউজ করিনি। আমি যে হুক দিয়ে কাজ করছি সেটা হচ্ছে 1.16। তো বুঝতে পারছেন কতটা ছোট সাইজের হুক নিয়ে কাজ করছি। তো এইভাবে কাজ করলে হয় কি, ফুলগুলোর ফিনিশিং সুন্দর হয়। আপনি যে সুতো দিয়ে করেন না কেন দেখতে ভালো লাগবে, এবং মানে সুতায় কাজ করার পরে যে স্পেসগুলো থাকে, যদি আপনারা হুকটা একটু ছোট সাইজের নেন সুতার তুলনায়, তাহলে সেটা বোঝা যাবে না এবং জিনিসটাও দেখতে খুব ভালো লাগবে। তো আমি আমার লাস্ট পেটালের কাজটা করে নিচ্ছি। আমার 9টি পেটাল অলরেডি করা হয়ে গেছে। দুইবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, 2টি করে লুপে 2বার কুশি ইন করাবো। এরপর 3টি লুপে একবারে কুশি ইন করালাম এবং লাস্ট একটি চেইন করার পরে লাস্ট 2টি যে লুপ আছে সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি, 2টি, 3টি, 4টি চেইন করে নেব এবং সেম স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর আমি একটি চেইন করব না, এই যে প্রথম যে পেটালটি করেছিলাম এটার ফার্স্ট চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব এবং আমার এই রাউন্ডটাও ক্লোজ করব, যেহেতু আমার ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তো আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এখন আমি ব্যাক সাইডে একটা গিট দিয়ে নিচ্ছি সুতাটা টাইট করে নেওয়ার জন্য। এমনিতেও খুলবে না, তবু আমি একটু গিট দিয়ে নিলাম সেফটির জন্য আর কি, আপনারাও চাইলে দিতে পারেন। আমাদের ফ্লাওয়ার রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের যতগুলো ফ্লাওয়ার লাগে বা যতগুলো প্রয়োজন ততগুলো ফ্লাওয়ার করে নেবেন সেম প্যাটার্নে। এখন আমি এই যে কলির অংশটা করব। এর জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং চেইন করে নিব 5টি, 2, 3, 4, 5। 5টি চেইন করে নেওয়ার পর আমি একবার ইয়ার্ন ওভার করব এবং ফার্স্ট যে চেইনটা আছে সেখানে কুশি ইন করাবো। এই যে দেখতে পাচ্ছেন 2টি লুপে একবার কুশি ইন করালাম, আবারও একবার ইয়ার্ন ওভার করে সেম স্টিচে একটি লুপ নিয়ে আসব। এরপর 2টি লুপে একবার কুশি ইন করাবো। আমার হুকে 3টি লুপ যখন হবে সবগুলো লুপে একবারে কুশি ইন করিয়ে দিলাম। এরপর আমি আবারও সেম স্টিচে
একবার ইয়ার্ন ওভার করে কুশি ইন করাবো এবং প্রথমে 2টি লুপ, সেকেন্ড টাইম 2টি লুপ, একটি চেইন করব এবং সেম কাজটা আমি এখানে রিপিট করব। ইয়ার্ন ওভার করে নিলাম, একটি লুপ নিয়ে আসলাম, প্রথমে 2টি লুপে কুশি ইন করালাম, টোটাল আমার হুকে লুপ হলো 3টি, সবগুলো লুপে একবারে কুশি ইন করে নিলাম এবং এরপর একইভাবে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। তো এখন হচ্ছে পপকর্ন স্টিচ যেভাবে করি, আমি যে প্রথমে 5টি চেইন করেছিলাম, 5 নাম্বার স্টিচ থেকে পপকর্ন স্টিচ যেভাবে করি সেভাবে আমি এখানেও বলতে পারেন যে একটি পপকর্ন স্টিচই করে নিলাম। এরপর আমি চেইন করে নেব 3টি, 1 2 3 এবং এই যে স্টিচে ফার্স্টে যে স্টিচটা আছে এখান থেকে একটি স্লিপ স্টিচ করব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার ফুলের কলি রেডি হয়ে গেল। আমি এই অংশে একটু জিনিস শেয়ার করছি। এই দেখেন, এই ফ্লাওয়ারের মিডলে কিন্তু আমি একটি করে কলি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলেও অ্যাড করে দিতে পারেন, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগে। সেক্ষেত্রে এইভাবে আপনারা পেছন দিকে নিয়ে নেবেন। জাস্ট এই যে অ্যাড হয়ে গেল, দেন পেছন সাইডে গিট দিয়ে নেবেন। কিছু ফ্লাওয়ার যদি আপনারা কলি অ্যাড করে করেন তাহলে দেখা যাবে যে জিনিসটা দেখতে আর কি সুন্দর লাগলো, তবে চাইলে না অ্যাড করেও করতে পারেন। আসলে এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। এখন আমি পাতার অংশের কাজ করব। এটা কিন্তু 5 প্লাই কটন ইয়ার্ন বা বাটার ইয়ার্ন যেটাকে বলে। আপনারা এক একজন আসলে এক এক সেলার আপু এক একটা নামে সেল করে, তবে আপনারা 5 প্লাই কটন বা বাটার ইয়ার্ন যে কোনো একটা বলে কিনে নিতে পারেন। এরপর আমি স্লিপ নোট দিয়ে নিয়েছি এবং চেইন করে নিচ্ছি 12টি। চেইন করে নেওয়ার পর আমি হচ্ছে এই যে আমার ওয়্যারটা আমি সেট করে নিব। এরপর আরও একটি চেইন করব, অর্থাৎ আমার টোটাল চেইন হলো 13টি। এরপর একটি চেইন স্কিপ করে সেকেন্ড যে চেইন আছে সেখান থেকে আমি সিঙ্গেল ক্রোশে করে নিব। প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এই যে লাস্ট যে স্টিচটা আছে এই স্টিচে কিন্তু আমি একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 3টি। লাস্ট স্টিচটাতে একটি স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব 3টি, 2 3।
এরপর আবারও বাকি স্টিচগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আপনাদের যাদের হচ্ছে 1.16 হুক সাইজটা দিয়ে বাটানিয়ান এনে কাজ করতে প্রবলেম হবে, যেহেতু এটা হচ্ছে আপনার একটু ছোট সাইজের হুক। নর্মালি বাটানিয়ান 5 প্লাই কটন দিয়ে 3 mm হুক দিয়ে কাজ করলে সুবিধা হয়। তো এক্ষেত্রে যদি আপনাদের একান্তই অসুবিধা হয়, আপনারা 2.5 বা 2 হুকটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কাজের ফিনিশিং ভালো আসে। এখন এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, সবগুলো স্টিচে আমার সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন এই যে অংশটা, এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এই যে জায়গাটা, এখান থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর আমি আমার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে ছিল, এই যে এটার আপার স্টিচে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব এবং পরের দুইটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে, পরের দুইটি স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করছি। এরপর নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। এরপরের যে দুইটি স্টিচ আছে, সেই দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর এই যে তিনটি ডাবল ক্রোশে করেছিলাম একই স্টিচে, ফার্স্ট স্টিচটাতে একটি সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর মিডিলে যে স্টিচটাতে আছে সেখানে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখুন। এই যে প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর সেম স্টিচের যে ব্যাক লুপটা আছে সেখানে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব দুইটি।
এবং এই যে লুপ আছে এই দুইটি লুপ থেকে একটি পিকট করে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে, নেক্সট দুইটি স্টিচ দুইটি ডাবল ক্রোশে, এরপরে স্টিচে একটি ট্রিপল ক্রোশে, নেক্সট দুইটি স্টিচ ট্রিপল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ প্রতি স্টিচে দুইটি করে ট্রিপল ক্রোশে। পরের স্টিচে আবারও একটি ট্রিপল ক্রোশে, নেক্সট দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে, পরের স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে, এবং লাস্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে। এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং একটি চেইন করে কাট করব। তার আগে আমি একটু লং লুপ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি ওয়্যারটা সহ এখানে ঢুকিয়ে নেব। তো আপনি একটু খেয়াল করলে এই অংশের কাজটুকু বুঝতে পেরে যাবেন। তো এখন আমি টাইট করে নিচ্ছি, যতটা সম্ভব টাইট করে নেবেন এবং এই যে এক্সট্রা সুতাটা আছে এটা হচ্ছে এই ওয়্যারে পেঁচিয়ে নেবেন আপনারা। ফ্লাওয়ারে কিন্তু এই যে পেঁচিয়ে নিচ্ছেন এই অংশের কাজের ফিনিশিংটা অনেকটা ম্যাটার করে। আপনারা যতটা স্মুথলি সুতাটা পেঁচাতে পারবেন দেখা যাবে জিনিসটা ততটাই সুন্দর লাগছে। তো এই কাজটুকু খুবই সতর্কতার সাথে করবেন যতটা সম্ভব। এই যে আমাদের ফুল, কলি এবং পাতা তৈরি হয়ে গেছে। ওয়্যারটা কীভাবে সেট করবেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে লুপগুলো আছে যে কোনো লুপে আর কি মিডিল বরাবর আপনারা ওয়্যারগুলো অ্যাড করে নেবেন।
এখন আমি এই যে অংশটা আছে এই অংশের কাজ করব। তার জন্য ম্যাজিক রিং করে নিচ্ছি। এবং একটি চেইন করে নিচ্ছি। এই চেইন থেকে যে এইভাবে একটি করে লং লুপ নিয়ে নিব। একটু খেয়াল করে দেখলে আপনারা এই অংশের কাজটুকু করতে পারবেন। টোটাল আমি 6টি লুপ নিব। একটি করে চেইন এবং একটি করে লুপ, এভাবে টোটাল 6 বার নিয়ে নিব। এরপর আমি সুতাটা টাইট করে নিব। এখন এই যে সুতার এক্সট্রা অংশটুকু আছে, এটা আমি এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেল থেকে ভেতর দিকে নিয়ে আসবো। এখন এই যে মিডল বরাবর আমি একটু কাঁচি দিয়ে কাট করে নিব। এই অংশটা আপনারা একদম সমান মাপে করে নেবেন। এরপর এই যে আপনারা একটু গ্লু ইউজ করবেন, সামান্য পরিমাণে গ্লু ইউজ করতে হবে এখানে, খুব বেশি একটা করবেন না। এরপর হাত দিয়ে এরকম একটু চেপে নেবেন আর কি, সামনের অংশটা যতটা সরু করা যায় আর কি। এরপর ওয়্যারের ভেতর দিয়ে আপনারা এই অংশটা ইন করাবেন। এখন এক্সট্রা সুতা নিয়ে আপনারা এখান থেকে একটু টাইট করে পেঁচিয়ে নেবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং এমন অনেকেই আছে যারা রেগুলার আমার ভিডিও দেখে, বাট তারা হয়তো আপনারা হয়তো কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো আমার পেঁচানো হয়ে গেছে, এভাবে একটু আটকে দিলেই হলো। এখানে খুব একটা গ্লু ইউজ করতে হয় না,
এরপর আপনারা পাতা কলি যে যার মতো সেট করতে পারেন, যে যেভাবে আর কি ভালো লাগে। তো আমরা হচ্ছে এই যে এরকম কলিটা একটু উপরে রাখলে দেখতে ভালো লাগে। একইভাবে আমি এটার অংশেও সেমভাবে করে নিচ্ছি এবং এই যে এক্সট্রা একটু সুতা দেখতে পাচ্ছেন, এই সুতাটা আমি এখানে একদম মিডিলের আমার সার্কেলের যে মিডিল স্পেসটা আছে সেখানে হুক দিয়ে নিয়ে আসবো। এখন একইভাবে আমি একটু টাইট করে সুতা পেঁচিয়ে নিব সম্পূর্ণ অংশে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা ফ্লাওয়ারটি তৈরি করে ফেললাম এবং হোম ডেকোরের জন্য এটা পারফেক্ট একটি প্যাটার্ন। এছাড়া যারা বেলি ফুল পছন্দ করেন তারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন নিজেদের ঘর সাজানোর জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরাতন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।